এটা জেনারেটর লাইন, এটা কারেন্টের লাইন। আমরা সর্বপ্রথম কারেন্ট অন করলাম, এখন বর্তমানে কারেন্ট আছে, কারেন্ট থাকা অবস্থায় আমরা কারেন্টে দিলাম। এখন আমরা দেখব ডল সুইচটা কীভাবে কাজ করে। ডল সুইচের মোটর অন করলাম, মোটর চালু হলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু কাউসার। আমি আমাদের সোহেল স্যারের মাধ্যমে একটা প্রজেক্ট কমপ্লিট করেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্রজেক্টটা আমি কমপ্লিট করেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে আমরা কিভাবে মোটরটা পরিচালনা করব যখন কারেন্ট থাকবে না। তখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে জানতে হবে। সর্বপ্রথম আমরা দুইটা এমসিবি সুইচ নিয়েছি, একটা চেঞ্জ ওভার সুইচ নিয়েছি, একটা ডল সুইচ। এখন আমরা এগুলো কীভাবে কানেকশান দিব সেটা আগে জানতে হবে। সর্বপ্রথম আমরা কি করেছি, মেইন লাইনটা এমসিবি বোর্ডের কানেক্ট দিয়েছি। তারপর আমাদের যেহেতু জেনারেটর নাই, সেজন্য জেনারেটরের জন্য এক্সট্রা এখান থেকে একটা লাইন এমসিবি তে জয়েন দিয়েছি। এখন আমরা ভাববো যে এটা জেনারেটর লাইন, এটা কারেন্টের লাইন। এখন আমরা এখান থেকে আমাদের চেঞ্জ ওভার সুইচে কানেক্ট দিয়েছি। সর্বপ্রথম আমরা দেখব এটা কিভাবে কাজ করে। আমরা সর্বপ্রথম কারেন্ট অন করলাম, এখন বর্তমানে কারেন্ট আছে, কারেন্ট থাকা অবস্থায় আমরা কারেন্টে দিলাম। এখন আমরা দেখব ডল সুইচটা কীভাবে কাজ করে। ডল সুইচের মোটর অন করলাম, মোটর চালু হলো। এখন আমার কি হলো, কারেন্টটা চলে গেল। এখন কারেন্ট আমার চলে গেছে, আমি কি করলাম, জেনারেটরটা অন করলাম, জেনারেটর অন করলাম। জেনারেটর অন করার পর আমরা চেঞ্জ ওভার সুইচটা জেনারেটরের দিকে দিলাম। তারপর আমরা ডল সুইচটা অন দিলাম। অন দেওয়ার পরে আমাদের এটা হলো। এখন আমরা দেখতে হবে, এখন যদি আমাদের কারেন্ট আসে আমরা সেক্ষেত্রে কী করব। এই ক্ষেত্রে আমাদের কারেন্ট চলে আসলো, চলে আসলে আমরা জেনারেটরটা অফ করে, আমরা সর্বপ্রথম চেঞ্জ ওভার সুইচটা দিলাম, জেনারেটরটা অফ করে দিলাম। এইভাবে সার্কিটটা কাজ করে। আশা করি সকলে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাছাড়া আরও এখানে অনেকগুলা কাজ আছে, সেটা আমরা ডিটেলস পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব।